এখনকার মহিলারা সিরিয়াল দেখে 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 আরে ইন্ডিয়ান সিরিয়াল না দেখলে পেটের ভাত হজম। বলে কোরআন শরীফ পড়তে পারে নাই, মনে কোনো দুঃখ নাই, কিন্তু একদিন টিভি এবং মোবাইল খুলে সিরিয়াল না দেখলে মাথাটা গরম। রিচার্জ যদি শেষ হয়ে যায়, স্বামী কাজে গিয়েছে, স্বামী কাজে যাওয়ার পর বারবার ফোন করে ডিস্টার্ব করে, ওগো আমার সাকিনার আব্বা রিচার্জটা শেষ হয়ে গেছে, ইন্ডিয়ান সিরিয়ালের টাইমটাও হয়ে গিয়েছে। সাকিনার আব্বা কয়, ওগো সমুদ্রের পদতলে যদি লুকায়িত হয়ে থাকো লুকিয়ে যাও, কাচের ঘর করে যদি তুমি বন্দী হয়ে থাকো, তারপরে ঠিক সময়ে তোমার কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মৃত্যু হলো বাবাজিরা এমন একজন মেহমান, এমন একটি মেহমান যা পৃথিবীর কোনো মেজবানের বাড়িতে যাওয়ার পর কোনো মেজবানের তাড়িয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই। একটু কল্পনা করুন, নিজের হৃদয়কে একটু নরম করুন, চোখটাকে একটু বন্ধ করে দেন, মাথাটাকে একটু নিচু করে দেন। আমি দুনিয়াতে আসার পূর্বে কিছুই ছিলাম না, কিছুই ছিলাম না, দুনিয়া থেকে আবার যাবার পরও কিছুই থাক। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وقال تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال تعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. قال النبي صلى الله عليه وسلم أكثروا الذكر هادم اللذات عن الموت. وقال النبي صلى الله عليه وسلم إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يديه أوشك أن يعمهم الله بعقاب منه أو كما قال عليه الصلاة والسلام إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়েন اللهم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মৌতের মালিক তুমি আল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আফজালুজ যিকর আফজাল জিকির কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইলাহা দুনিয়ার সরজমিনে যখন কোনো বান্দা আল্লাহর তাওহীদের প্রচার করে অর্থাৎ কালিমা পাঠ করে আল্লাহর আরশে আজিমে একটা খুঁটি আছে ওই খুঁটিটা কিন্তু নড়াচড়া করতে থাকে আল্লাহ সব কিছু জানেন জানার পর জিজ্ঞাসা করে কুদরতি মারফতে খুঁটি জবাব দেয় যে দুনিয়ার জমিনে আপনার বান্দা ইখলাসের সঙ্গে কালমা পাঠ করেছে এখনো তার গুনাহ ক্ষমা হয় নাই যতক্ষণ না পর্যন্ত গুনাহ ক্ষমা হবে আমি খুঁটি কিন্তু স্থির হব না আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ এই কলেমা যদি মরণের সময় একবার মুখে আসে আখিরাত নাজাত হবে কি হবে না আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো কি পারবো না জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো কি পারবো না তো মুমিন মুসলমান একটু মুহাব্বতের সঙ্গে অন্তঃস্থল থেকে ইখলাসের সঙ্গে খাস ভাবে আমরা কলমাকে একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে ওয়াজাচিত নিয়ামত দান করেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে প্রত্যেককে একদিন না একদিন উপস্থিত হইতে হবে আজ না হলে
দেরি করলে শুনবে না, আর মৃত্যুর হাত থেকে আমরা পলায়নও করতে। সুতরাং যখন যার সময় হবে নির্ধারিত সময়ে তার কাছে উপস্থিত হওয়া লাগবেন। জোরে বলেন ঠিক কিনা? সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আর একবার মহাব্বতের সাথে আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয় না নারাজ হয়? নেকি হয় না গুনাহ হয়? ঈমান বাড়ে না কমে? তাই সবাই একবার মহাব্বতের সঙ্গে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ঠিক জানাই কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। ফুচকে इधर से जाओ, मदरसे की तरफ जाओ, यहाँ मत डिस्टर्ब करो, आवाज बंद करो। আর অন্তরের অন্তর ভাই, মাঝখানে জায়গা খালি কেন? পিছনের লোকের সঙ্গে কি আপনাদের দ্বন্দ্ব হয়? বুঝতে হবে পিছনের লোকের সঙ্গে সামনের লোকের দ্বন্দ্ব, নালে সামনের লোকের সঙ্গে পিছনের লোকের দ্বন্দ্ব, নালে মাঝখানে নেড়া বেলতলা হবে কেন? একটা ইয়াং ছেলে দেখবেন চুল, আমি একটু হাসাই কিন্তু রসিকতা করি, কিন্তু কথাও বলি, হক কথা বলি, বাস্তব কথা বলি। একটা ছেলে আসে দেখবেন চুল এমন কাটে, খোদা কি বলবো, এই দিকে নেড়া, মানে এই দিকে মাথার চামড়া দেখা যায়, এই দিকে আবার দেখা যায়, মাঝখানে কিছু পাতি বিড়ালের মতন চুলগুলো দাঁড়িয়ে থাকে। এরা আবার বলে মডার্ন হুজুর মডার্ন, কবরে শুলে সব তুমি খাবে সুডান। সালা মর একবার, ফেরেশতা ফাটা বাজলে দাঁড়িয়ে আছে, এমন আওয়াজ করবে কবরে শোনা যাবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ শুনতে। আমি ওই দিকে আর যাচ্ছি না, আমার মেল আলোচনা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, খামাখা সৃষ্টি করে নাই, খামাখা সৃষ্টি করেছে। আমরা মনে করি যে হয়তো দুনিয়াতে এসেছি 50 বছর 60 বছর জিন্দেগি পেয়েছি, হেলে দুলে জীবনটাকে কাটিয়ে যাবো, মরে যাব, সরে যাব, কোনো হিসাব নিকাশ কিছুই নাই। হ্যাঁ তাই তো নাকি? এই জন্য তো বাংলাদেশে বেশি বাটপারি চিটারি হয়, মানুষকে বেশি ধোঁকা দেওয়া হয়, প্রতারণা করা হয়। কোনো রকম একটা সুযোগ পেলে ভাই রে ভাই, রিক্সাওয়ালাও 10 টাকার জায়গায় 20 টাকা নিতে ভুল করে না, মরবে না বলেই তো নাকি? খুলুকিন আযীম, যার খুশিতে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়, যার হাসিতে স্বয়ং আল্লাহ হাসতে থাকেন, তার প্রাণপ্রিয় বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনার বাড়িতে মাত্র কিছু জবের আটা রয়েছে, আর ঝুলন্ত মশক রয়েছে, আর বাবলা গাছের কিছু শুকনো পাতা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি কান্না করে ফেললেন। আল্লাহর নবী বলেন, ওমর তুমি কি এতে সন্তুষ্ট নও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্তুষ্ট, তবে কিসরার বাদশা এবং কাইসারের বাদশা তারা যেমন আরাম আয়েশের মধ্যে, ভোগ বিলাসিতার মধ্যে জিন্দেগি যাপন করছে, আপনি তো রহমাতুল লিল আলামিন, সরকারে কায়নাত, আল্লাহর প্রিয়তম বান্দা, আল্লাহর প্রিয় রাসূল। আল্লাহর নবী বললেন, হে ওমর, এই খাত্তাবের বেটা, দুনিয়াটা ওদের, আখিরাতটা আমাদের, এ থেকে তুমি সন্তুষ্ট নও? সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি এই হাদিসের মধ্যে শিক্ষা দিয়ে গেলেন, দুনিয়াতে যদি কোনো মুমিন মুসলমান আখিরাতকে পাওয়ার চেষ্টা করে, পৃথিবীর সরজমিনের মধ্যে যতই বড় বিপদ আসুক না কেন, যতই কষ্ট আসুক না কেন, ওই মুমিন মুসলমানের জন্য বিপদ আসলেই কোনো বিপদ নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুমিনের আশা প্রত্যাশা নিয়ত থাকবে আখিরাত নাকি দুনিয়া, দুনিয়া নাকি আখিরাত। দুনিয়ার জিনিস দুনিয়ার মধ্যে থেকে যাবে। বাবাজিরা, বন্ধু আমার, নওজোয়ান ভাইয়েরা, আমি আপনাদেরকে যদি একটা ঘটনা তুলে ধরি, ঘটনা আপনারা চমৎকার ভাবে বুঝতে পারবেন দুনিয়া আসলে ধোঁকা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি, অনেক লোভী মানুষ ছিল, অনেক লোভী, টাকা পয়সা অর্থ সামান কামানোর তার অনেক প্রবল ইচ্ছা ছিল। ঘটনা অনেক বড় লম্বা, রাত অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর জন্য তুলে ধরছি। সংক্ষিপ্ত আকারে বললে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। একবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই দুনিয়ালোভী ব্যক্তিকে একটি মরুভূমি বালির উপর দিয়ে নিয়ে যায়। চলতে চলতে একটি বড় পাথর দেখতে পাওয়া যায়। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের দিকে লক্ষ্য করে বলল, হে পাথর, তুমি আল্লাহর ওয়াস্তে সোনায় পরিণত হয়ে যাও। বলার সাথে সাথে ওই পাথরটা সোনা হয়ে যায়। এইবার ওই সোনার পাথরটা ওই লোকটিকে দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? ঈসা নবী তাকে ছেড়ে চলে গেল। পথের মধ্যে কিছু ডাকাতের দল, আপনাদের বাংলাদেশে কিন্তু ডাকাতের দল নাই, মোটেও নাই। না না নাই। আরে বেটা, কালকে আমাকে ধরতে ধরতে রয়ে গেছে। পকেটে ছিল 1 লাখ টাকার মতন। একটা বিশাল বড় ঝোপ ছিল, ঝোপ জঙ্গল। সেই জঙ্গলের মধ্য দিয়ে একটা বিশাল বড়, কি ওটাকে কি বলে দাঁড়ান, কাঁচের বোতল, আর ওর মধ্যে বম ঢুকাইছে। বম ঢুকিয়ে গাড়ি, মানে আমি যে প্রাইভেট কারে আসছিলাম সেই ড্রাইভারের সামনে ফেলেছে। ফেলে দেওয়ার সাথে সাথে একটা টায়ার বাস্ট করলে, পাংচার হলে যেমন আওয়াজ হয়, এরকম বিকট আওয়াজ হলো। আমি ড্রাইভারকে বললাম, আরে সাইডে দাঁড়ান, মেন হাইওয়ে রোড কিন্তু ছিল। ড্রাইভার বলছে, আপনি চুপ করে বসুন। আসলে বাংলাদেশের মানুষ কিন্তু ভালো করে জানে আসলে ব্যাপারটা কি। তো কিছুক্ষণ যাওয়ার পরে একটা লোকালিটি জায়গায় তিনি গাড়িটাকে দাঁড় করে চেক করছে যে আসলে পাংচার হলো নাকি ডাকাতদের বোমা এলো। তারপরে আমাকে বললো, হুজুর আসলে চাকা পাংচার হয় নাই, ওই ঝোপ বা বন জঙ্গল থেকে ডাকাতের দলরা একটা বম ফেলেছে যাতে করে চাকাটা বাস্ট হয়ে আমি দাঁড়িয়ে যাই, আর সেই মুহূর্তে এসে ওরা অ্যাটাক করে আমাকে আপনাকে কুপিয়ে যা কিছু থাকবে নিয়ে চলে যাবে। এরকম কয়েকজন বড় বড় ওলামা ইকরামদের সঙ্গে হয়েছে, তাই না? আসলে মা বাপবিহীন সন্তান কেমন হয় বলেন আপনারা? একটু বদমাশি টাইপের হয় না? যার মা বাপ থাকে না পরওয়ারিশ করার জন্য, দেখাশোনা করার জন্য, সে কি হয়? একটু ঢ্যামনা হয় না? একটু বেঁকা হয় না? তো দেশের সরকার যদি না থাকে, প্রশাসনের যদি ঠিকঠাকভাবে ব্যবস্থা না থাকে, বাংলাদেশের মানুষ আপনারাই নিরাপদ না, আমি ইন্ডিয়ান, আমি সালা কোনসা নিরাপদ? বুঝতে পারছেন না? তো যাই হোক, তো পথের মধ্যে কোথায় ছেড়েছিলাম বুঝতে পেরেছেন? পথের মধ্যে ওই লোকটি সোনার পাথর নিয়ে বসে আছে। ডাকাতের দলগুলো দেখতে পেয়ে তার কাছে এলো। কি করবে বলেন? তাকে চুমু খাবে না, ওই সোনার পাথর নিবে। তাকে যখন মারধর করতে থাকে তখন ওই ব্যক্তি বলল, আমাকে মেরো না, আমি অনেক কষ্টে এই সোনার পাথরটি পেয়েছি, তোমরা আমাকে মারধর করো না। বলে, ব্যাপারটা এমন করলে হয় না, আমি কষ্টে পাথর পেয়েছি, এই সোনা পেয়েছি, তোমরা আমাকে মারধর করে হুদাই নিয়ে যাবে কেন? আমরা সব মিলেমিশে বাটোয়ারা করে নিই। ডাকাতের সর্দারগুলো, কথাটা কিন্তু মন্দ নয়, লোকটাকে একেবারে খালি করা যাবে না, একটু কিঞ্চিতের বঞ্চিত হলেও কি দিতে হবে। বলে, আচ্ছা ঠিক আছে, ভাগ বাটোয়ারা পরে হবে, আগে আমাদের অনেক ক্ষুধা লেগেছে, বাজার থেকে কিছু খাবারের ইন্তজাম করো, বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসো। দুইজন ওই সোনার পাথরটাকে পাহারা দিয়ে বসে আছে, আবার দুইজন বাজারে খাবার কিনতে গেছে। যেই দুইজন খাবার কিনতে গেছে, রাস্তার মধ্যে শয়তান এদের রক্তের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর বলল, সোনার পাথর নিয়ে যারা বসে আছে, আর তোমরা যে দুইজন খাবার কিনতে যাচ্ছ, এই খাবারের মধ্যে তোমরা বিষ মিশিয়ে দাও, বিষ মিশিয়ে দিলে ওই খানাগুলো যারা দুইজন পাথর বা অথবা সোনা নিয়ে পাহারা দিচ্ছে, ওরা ওই খাবার খেলে তারা মারা যাবে। তাহলে তোমরা দুইজন কম পেয়ে যাবে, অর্থাৎ দুইজন চলে গেলে, দুইজন থাকলে তোমরা সোনাগুলো বেশি বেশি ভাগে পাবে, ঠিক কিনা? শয়তান ঠিক জায়গায় ঘা মেরেছে না? ঠিক জায়গায় ঘা মেরেছে না? শয়তানের বুদ্ধিগুলো এমনই। তো দুইজন মনে মনে ভাবলো, কথাটা কিন্তু মন্দ না, দুইজনকে যদি খালাস করে দেওয়া যেতে পারে, আমরা দুইজন বেশি বেশি ভাগে পাবো। আবার এই দিকে যারা ওই সোনার পাথর নিয়ে পাহাড়ে দিয়ে বসেছিল, খাবারের অপেক্ষা করছিল, এরা দুইজন মনে মনে ভাবে, শয়তান এদের মাথার মধ্যেও ঢুকে যায়, ব্রেনের মধ্যেও ঢুকে যায়, রক্তের মধ্যেও ওয়াসওয়াসা দেয়। ওই দুইজন যে খাবার আনতে গেল, ওই দুইজন খাবার নিয়ে আসার সাথে সাথে আগে ওই দুইজনকে খাবার খাওয়ার পূর্বে ভালো করে ঘুষি মেরে, ভালো করে লাথি মেরে দুইজনকে খালাস করে দিবা। তারপরে শান্তি করে তোমার দুইজন খানা খাওয়া। খানা খাওয়ার পর তোমরা দুইজন বেশি বেশি করে সোনাগুলো ভাগ করে নিবা। কথা মনে হয় বুঝাতে পারিনি।
এইবার এরা দুইজন খানা আনা মাত্রেই নাকে মুখে একদম কিল দেওয়া শুরু করেছে। দেওয়ার সাথে সাথে এরা দুইজন কি হয়েছে, মারা গিয়েছে, শেষ। এরা এই দুইজন একটু বেড়া মেরে টেরে একটু দমটম লেগে গেছে, তো বলছে এইবার ভালো করে শান্তি করে আগে দুই ভাই খায়, তারপরে মালকে কি করবো, ভাগ করবো। এইবার এরা খাবার শুরু করে দিল। আসলে ঘটনা মজার হলেও কিন্তু এতে শিক্ষার আছে, তাই না? এইবার দুইজন খাওয়ার পর দুইজনও হুদাই শেষ। বিষের খাবারের মধ্যে কি দেওয়া ছিল বলেন? বিষ খেলে মানুষ বাঁচে না মরে? মারা যায়। ওই দুইজনও মারা গেল, কিন্তু দুনিয়ার সামগ্রী, দুনিয়ার সোনা দুনিয়ার মধ্যে থেকে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই পথ দিয়ে চলা শুরু করলেন। চলা শুরু করার পর দেখে চারজন একেবারে লাশ হয়ে মরুভূমি বালির উপরে পড়ে থাকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হায়রে দুনিয়া, হায়রে দুনিয়ার মানুষ, দুনিয়ার সামগ্রী, দুনিয়ার আসবাবপত্র দুনিয়াই থেকে গেল, মাঝখান দিয়ে মানুষও ধোঁকা খেয়ে পরকাল গমন করলো। এই জন্য দুনিয়ার সামগ্রী একমাত্র ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে অর্থদের মোহে পড়ে, যে দুনিয়ার মায়ায় পড়ে তুমি তোমার রবকে ভুলে গিয়েছো, তুমি তোমার রবের শুকরিয়া ছেড়ে দিয়েছো, সেই রব তোমার আপন হবে, তোমার রব ছাড়া কেউ আর আপন হবে না। কথা কোন ঠিক কিনা? সবাই জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, মৃত্যুর হাত থেকে কেউ কখনো পলায়ন করতে পারবে? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার মধ্যে তুমি যত অর্থ সম্পদের মালিক হয়ে যাও না কেন, মৃত্যুর হাত থেকে যদি একবার তুমি পলায়ন করার চেষ্টা করো, তুমি যদি সমুদ্রের পদতলে যদি লুকায়িত হয়ে থাকো, লুকিয়ে যাও, কাচের ঘর করে যদি তুমি বন্দী হয়ে থাকো, তারপরে ঠিক সময়ে তোমার কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মৃত্যু হলো বাবাজিরা এমন একজন মেহমান, এমন একটি মেহমান যা পৃথিবীর কোনো মেজবানের বাড়িতে যাওয়ার পর কোনো মেজবানের তাড়িয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই। একটু কল্পনা করুন, নিজের হৃদয়কে একটু নরম করুন, চোখটাকে একটু বন্ধ করে দেন, মাথাটাকে একটু নিচু করে দেন। আমি দুনিয়াতে আসার পূর্বে কিছুই ছিলাম না, কিছুই ছিলাম না। দুনিয়া থেকে আবার যাবার পরও কিছুই থাকবো না। যেই দিন আমি মৃত্যুবরণ করব, সেই দিনও দেখা যাবে আমার ঘরের কোনো না কোনো কাজ বাকি থেকে যাবে। কাকে ব্যস্ততা দেখাই, কাকে ব্যস্ততা দেখাই, কাকে অজুহাত দেখাই? সেই মহান আল্লাহকে, যে আল্লাহ সবকিছু করনেওয়ালা জাত, সেই আল্লাহর সামনে বাহানাবাজি করি, অজুহাত দেখাই। নামাজ পড়ার টাইম নাই, রোজা রাখার টাইম নাই, হজ করার টাইম নাই, যাকাত আদায় করার টাইম নাই। দুনিয়া 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 করে তুমি পাগল হয়ে গিয়েছো। আসলে নবীজি বলেন, দুনিয়া হলো একটি মুসাফিরখানা, দুনিয়া ছাড়তে হবে, তোমাকে আখিরাত গমন করতে হবে। দুনিয়ার জিন্দেগি হলো এমন জিন্দেগি, সমুদ্রের মধ্যে একজন ব্যক্তি যদি আঙুলকে ডোবায়, আঙুল ডোবানোর পর আঙুলের ডগার মধ্যে পানি যেই ফোঁটা ওঠে, ওইটা হলো দুনিয়ার জিন্দেগি। আর আখিরাতের জিন্দেগি হলো সমুদ্রের মধ্যে পড়ে থাকা পানিগুলো। তাহলে আখিরাতের জিন্দেগি হলো লা মাহাদুদ জিন্দেগি, আর দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণিকের জিন্দেগি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একটি চমৎকার উদাহরণ দিয়েছেন, শুনবেন আপনারা। তার আগে একবার আপনারা সবাই তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লায় বলেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মসজিদ মাদ্রাসা আছে যেখানে, কোরআন হাদিসের আলোচনা হয় যেখানে,
আছে সেখানে, শুধু খোঁজ যেখানে। আমরা নাই সেখানে। আল্লাহ জানে কতজন মাল এখানে খেয়ে বসে আছে, বলবে? লজ্জার বিষয় তো আছে একটা। গান বাজনা যেখানে, আমরা নাই সেখানে। আপনি দাড়ি রেখে আপনি সেখানে থাকবেন কেন? বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, প্রতিদিন সিরিয়ালের আলো জ্বলে, কোরআনের আলো। এখানকার মহিলারা খুব ভালো, প্রতিদিন ঘরে কোরআন না পড়লে পেটের ভাত হজম হবে না। ঠিক তো নাকি? ভুল বললাম না ঠিক বললাম? এখানকার মহিলারা সিরিয়াল দেখে 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 তাহলে ইন্ডিয়ান সিরিয়াল না দেখলে পেটের ভাত হজম। বলে কোরআন শরীফ পড়তে পারে নাই, মনে কোনো দুঃখ নাই, কিন্তু একদিন টিভি এবং মোবাইল খুলে সিরিয়াল না দেখলে মাথাটা গরম। রিচার্জ যদি শেষ হয়ে যায়, স্বামী কাজে গিয়েছে, স্বামী কাজে যাওয়ার পর বারবার ফোন করে ডিস্টার্ব করে, ওগো আমার সাকিনার আব্বা রিচার্জটা শেষ হয়ে গেছে, ইন্ডিয়ান সিরিয়ালের টাইমটাও হয়ে গিয়েছে। সাকিনার আব্বা কয়, ওগো আমার প্রাণের বিবি, শখের বিবি, আমি এখন কাজ করতেছি, সন্ধ্যাবেলায় ঠিক রিচার্জ মেরে দেবো, তুমি একটু অপেক্ষা করো। স্ত্রী ফোনটা কেটে দেয়, আবার ঠিক 2টোর সময় ফোনটা লাগায়। কথা কি তোমার কানে যায় না? ভালোভাবে বললে তো কথা কি তুমি শোনো না? বেচারি সারাদিন ঘাম টাম জড়াইয়া কাজ করছে, লাস্টে এক বন্ধুকে বলে বউর ফোনে রিচার্জ মারে। কিসের কারণে বলেন? কথা কয় না কেন? হ্যাঁ, সিরিয়ালের কারণে, টিভির কারণে, মোবাইলের কারণে। এই তো আমাদের সমাজের মহিলাদের অবস্থা। বলে কোরআন তোমাকে পড়বে কখন? বলে বাড়িতে মরবে যখন। মরার পর কোরআন খুলে পড়ে, কিন্তু তার আগে কেউ কিন্তু কোরআন পড়ে না। কথা বললাম? এমন জায়গায় বাবাজিরা গুছিয়ে রেখেছে 4-5টা কাপড় দিয়ে, কেউ সহজে দেখতে, কিন্তু মোবাইল টিভি এমন জায়গায় রেখেছে, কোনো মেহমান বাড়ির মধ্যে এন্ট্রি করার পর, রুমের মধ্যে এন্ট্রি করার পর ডাইনিং টেবিলে বড় বড় 24 ইঞ্চি টিভি দেখতে পাওয়া যায়। বলে বরকত বরকত, তাই তো নাকি? ঘরের মধ্যে যদি টিভি থাকে, সিডি থাকে, ঘরের মধ্যে যদি নর্তকীতে ভরপুর হয়ে যায়, গান বাজনায় যদি ডুবে থাকে, সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা কখনোই ঢুকে, সে ঘরে কখনো আল্লাহর রহমত বরকত আসবে? আসতেই পারে। এই জন্য মা বোনদেরকে সচেতন হতে হবে, সচেতন হতে হবে। এই জন্য তো নবীজি বলেন, উত্তম দিনদার স্ত্রী হলো দুনিয়ার সম্পদ। যার বাড়িতে একটি উত্তম সম্পদ রয়েছে, একটি উত্তম বিবি রয়েছে, সে হলো দুনিয়ার সমস্ত উত্তম সম্পদ হাসিল করে নিল। বাড়িটা যদি কোনো দিনদার মহিলার হাতে পড়ে যায়, সে বাড়িটা বরকত দিয়ে, রহমত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর বানিয়ে দেয়। আমাদের মা বোনদের আজকে এমন অবস্থা। এইদিকে আপনাদের লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধ রজনীতে ইবাদত করেন, হয়তো নাকি? শাবানের অর্ধ রজনীতে কি ইবাদত হয়তো নাকি? ইবাদত হয়। কারুর মা আব্বা দাদা দাদি নানা নানি চলে গেছে, কবরের কাছে গিয়ে তাদের জন্য মাগফিরাতের দোয়া কামনা করা হয়, ঠিক কিনা বলেন? আমার বোন তো কোনোদিন বছরে কোরআন পড়ে না, শবে বরাতের টাইম হলো, লাইলাতুন নিসফি মিন শাবানের টাইম হলো, সেই দিন একেবারে মাথা ধুয়ে চুল ধুয়ে কোরআনটাকে সামনে নিয়ে বসে এমন ভাবে পড়ে, উ আ গা গু গা গা। একই দিনে 4টা খতম হয়ে যাবে। মাদ্রাসার পড়ার ছেলের থেকে, মানে যারা মাদ্রাসায় পড়ে তাদের থেকেও স্পিড অনেক। যারা মাদ্রাসায় পড়েছে মহিলারা, তাদের পড়া সহি শুদ্ধ। আর যারা মাদ্রাসায় পড়ে না, আগেকার মুরব্বীদের কাছে শিখেছে, তাদের পড়া 100% ভুল পড়া। সো আগেকার পড়া মাজহুল পড়া, অক্ষর উচ্চারণ করার চাইতে বেশি উ গে গুটা বেশি করে, দেখবেন মা বোনেরা পড়ে কম, দুলে বেশি। এই কথা মনে হয় ভুল বললাম নাকি? এই জন্য প্রতিদিন ঘরে কোরআন পড়তে হবে কি হবে না বলেন? প্রতিদিন যদি ঘরে যদি কোরআনের চর্চা হয়, কোরআন পড়া হয়,
আর প্রতিদিন যদি নবীজির হাদিসের তালিম করা হয়, ওই ঘরটা রহমত ও বরকত দিয়ে ভরপুর করে দিবেন একজন, তিনি কে? এগুলো করবে না। বাচ্চাদের হ্যাপি বার্থডে পালন করে, সেলিব্রেশন বার্থডে পালন করে। আপনাদের এখানে আছে? আছে। বাপের টাকা অনেক আছে। আমি একটু বাস্তবও বলি, বাস্তবে একটু তুলে ধরি। বাপের অনেক টাকা আছে, খুদায় একটা এতিম ছেলেকে দেবে না, মাদ্রাসায় 500 টাকা দান করবে না। এই বাটপাড়ের চিটারের টাকা বেশি হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানদের কালচার অবলম্বন করে ফালতু টাকা হুদাই খরচা করে, ঠিক না? অথচ একটা এতিম ছেলের জন্য 500 টাকা মাদ্রাসায় দান করতে এদের মন চাই না। ইহুদি খ্রিস্টানদের কালচার অবলম্বন করে টাকা হাজার হাজার লুটিয়ে দিবে, তারপরেও এদের মনে কোনো ব্যথা লাগে না, কথা কন ঠিক না? এখন বার্থডে পালন করে। আচ্ছা বলেন, আমার একটা ছোট ছেলে সন্তান রয়েছে, ওই ছেলেটা কি জানে তার জন্মদিন কবে? কথা কয় না। তাহলে ওই ছেলেটাকে জানাই কে? বাবা মা জানায়। ইসলামের মধ্যে মৃত্যু দিবস, জন্ম দিবস পালন করার কোনো সুযোগ, একটু আস্তে করে হয়ে গেল, ইসলামের মধ্যে মৃত্যু দিবস এবং জন্ম দিবস পালন করা, এটা ইসলামের মধ্যে, আর একটু জোরে বলেন, এগুলো ইহুদি খ্রিস্টানদের একটা কালচার। আর দুনিয়াতে যে যার কালচারকে অবলম্বন করবে, কিয়ামতের ময়দানে তারই সাথে তার হাসর নাসর হবে। ওই বাচ্চা শিশু তো জানে না, তার বলে দিল যে বাবা আগামীকাল তোমার জন্মদিন। ওই বাচ্চা ছেলে মা বাপের কাছে আনন্দ করে, বলে যে ভালো কেক নিয়ে আসতে হবে, দামি কেক নিয়ে আসতে হবে, আমার জন্য ভালো পোশাক কিনতে হবে, এবং আমার বন্ধু বান্ধবদেরকেও বলতে হবে। শেষ পর্যায়ে যখন সেই দিনটা আসে, তখন সুন্দরভাবে সেলিব্রেশন করা হয়, বার্থডে পালন করা হয়। আসলে আপনারা আমাকে একটা কথার উত্তর দেন তো, একটা মাসুম বাচ্চা, তার বয়স যখন 7 বছর 8 বছর হলো, 7 থেকে যখন 8-এ গেল, তার বয়স বাড়লো, হায়াত কমলো কিনা? আর যারা চুপ করে রইলেন, এই লজিক মনে হয় বুঝে আসলো না। বয়স বাড়লো কিন্তু হায়াত কমলো। তাহলে আমার সন্তানের যদি হায়াতটা কমে, আমি পিতা হয়ে আমার কর্তব্য কি? আল্লাহর কাছে কান্নাকাটি করা, নাকি ইহুদি খ্রিস্টানদের কালচার অবলম্বন করে খুশি মানানো? আল্লাহর কাছে কান্নাকাটি করা। কই কই কান্নাকাটি হচ্ছে? সেই দিন মায়ের উচিত, বাপের উচিত মাদ্রাসায় এতিম ছেলেদের জন্য কিছু দান করে দেওয়া, বা ফকিরকে বাড়িতে খাওয়ানো, সিয়াম পালন করা, নফল নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমার সন্তানের 1 বছর হায়াত তার জিন্দেগিতে কমে গেল, আল্লাহ তুমি আমার সন্তানের হায়াতকে বাড়িয়ে দাও। এমন যদি মা বাপ দোয়া করে সুন্নত পদ্ধতিতে, এই হায়াত বাড়িয়ে দেওয়ার ক্ষমতা একজনের, তিনি কে? আর ইহুদি খ্রিস্টানদের কালচার যদি অবলম্বন করেন, আল্লাহ নারাজ হয়ে হায়াতটারও কি করবে? তাহলে আমি তো আমার সন্তানের বরবাদি টেনে আনছি, আমি তো আমার সন্তানকে কি, আমার সন্তানের খারাপই টেনে আনছি, যাতে আল্লাহ আমার সন্তানের প্রতি নারাজ হয়, অসন্তুষ্ট ভাব করছি। স্বামী স্ত্রী দুজন এক বিছানায় শুয়ে খোদার জিকির করতে মন চায় নাই, কিন্তু হলিউড বলিউড সিনেমা দেখতে মন চায়। স্বামী স্ত্রী আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ করতে মন চায় নাই, কিন্তু এইদিকে একটা বিশাল বড় মোবাইল এবং ট্যাব খুলে রেখে সারা রাত নর্তকী গান বাজনা দেখে দেখে আল্লাহকে নারাজ করে ঘুমিয়ে যায়, ঠিক কিনা? ওই রাতটাই যদি ওদের মৌত হয়, কি হবে? কি হবে? আচ্ছা, এইগুলো গান বাজনা হালাল নাকি হারাম? এইগুলোর কি দলিল দেওয়া লাগবে? আল্লাহ যেগুলোকে হারাম বলেছে সুস্পষ্ট হারাম, এর মধ্যে কোনো দলিল দেওয়া লাগবে না। আর আল্লাহ যেগুলোকে হালাল বলেছে সুস্পষ্ট হালাল, এর মধ্যেও কোনো দলিল দেওয়া লাগবে না। যেমন আপনি হালাল টাকায় শুকুরের মাংস কিনে খেলে কি হবে? আল্লাহ যাকে হারাম করেছে আপনি হালাল টাকা দিয়ে খেলেও কি হবে? হারাম হবে। আর গরুর মাংস খাওয়া কি হালাল, আর আপনি যদি হারাম টাকায় কিনে যদি যে জানোয়ার আল্লাহ আপনার জন্য হালাল করেছে সেটাকে যদি কিনে খান, তখন কি হবে? কি হবে? এই জন্য সত্য সত্য, মিথ্যা সত্যর সঙ্গে মিথ্যা কখনো এক হতে পারে? মিথ্যাবাদীদের সঙ্গে সত্যের কোনো আপোষ কখনো হয় নাই, হবে না।
এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা কখনোই সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করো না, আর জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। ভাইরা আমার, যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, এই সমস্ত কালচার থেকে, ইহুদি কালচার থেকে, নাসারা কালচার থেকে আমাদের সকলকে বের হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আসল যদি আমরা নবীর উম্মত হিসাবে দাবি করি, আশিকে রাসূল হিসাবে যদি দাবি করি, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা যদি উত্তম চরিত্র গঠন করতে চাও, তোমরা যদি উত্তম চরিত্রের অধিকার হতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার হাবিবের মধ্যে উত্তম চরিত্র নিয়োজিত করেছি। সেই চরিত্র দুনিয়ার মহিলারা, দুনিয়ার পুরুষরা যদি অবলম্বন করে নিতে পারে, উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ তাকে বানাইয়া দেব। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ছাড় দিয়ে রেখেছে, কিন্তু ছেড়ে দেবে না। আপনাদের এই দিকে বিয়ে বাড়িতে গান বাজনা হয়, বিয়ে বাড়িতে গান বাজনা হয়, বিয়ে কে পড়ায়? কাজী পড়ায়। আচ্ছা, কাজী তো রেজিস্ট্রি করে, সে তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সে তো রেজিস্ট্রি করে, কিন্তু বিয়ে তো ইসলামিক পন্থা অনুযায়ী, শরীয়ত অনুযায়ী ইমাম অথবা খতিব পড়ায়, তাই না? আপনাদের এখানেও এই কালচার আছে যে বিয়েতে গান বাজনা হবে? আমাদের সমাজের কেমন নর্তুকি দেখেন বিয়ে বাড়ি হলে, অথচ আল্লাহ বলছে যেটাকে আমি হালাল করেছি তোমরা হালালের সঙ্গে হারাম মিশ্রিত করো না, সত্যের সঙ্গে মিথ্যাকে তোমরা মিশ্রিত করো না। আর এই দিকে মুসলমানের সন্তানেরা, এই দিকে নবীর উম্মত দাবিদাররা বিয়ে বাড়িতে গান বাজনা তো বাজায়, আবার এক প্যান্ডেলে ছেলে মেয়ে বসে উভয় সামনাসামনি বসে একে অপরকে দেখে খাওয়া দাওয়া করে, কথা কর ঠিক কিনা? এটা হালাল না হারাম? হালাল না হারাম? আমার মা বোনেরা স্বামীর জন্য সাজসজ্জা ঠিকভাবে করে না, কিন্তু পরপুরুষকে দেখানোর জন্য 3 ঘন্টা 4 ঘন্টা ধরে সাজসজ্জা করাই ব্যস্ত। স্বামীর সামনে অথচ এমন ভাবে থাকবে স্বামীর শালা দেখতেই ইচ্ছা হবে না, বলবে শালাকে বিয়েই কেন করলুম রে ভাই, একটু ভালো করে আমাদের সামনে একটু সাজবে গুজবে, কই সাজে কার কাছে? কথা কয় না। আমি মিথ্যা কথা বলছি নাকি? সাজে পর পুরুষের কাছে, অথচ সাজার কথা কার কাছে? স্বামীর কাছে। ওর কাছে ছেঁড়া ফাটা জামা পরবে, আর পর পুরুষকে দেখানোর জন্য টাইট ফিট জামা পরে যাবে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। সচ বাত হামেশা কড়বি লাগতা হ্যায়, সত্য কথা একটু তিতা টাইপের হয়। কি করে এই সমাজের এই কালচারগুলো হতে পারে? এগুলো কি করে নবীর দাবিদার হতে পারে? আচ্ছা বলেন, বিয়ে হালাল না হারাম? আল্লাহ হালাল করেছেন। বিয়ে সুন্নত নাকি বলেন? সুন্নত। একটা সুন্নত আদায় করতে গিয়ে মুসলমানের সন্তানেরা 1000টা হারাম কাজ করে বেড়ায়। একটা সুন্নত পালন করতে গিয়ে মুসলমানদের মহিলারা, আমার বোনেরা, আমার মায়েরা 1000টা হারাম কাজ, কবিরা গুনাহ করে বেড়ায়। কি করে ছেলে মেয়ে একসাথে প্যান্ডেলে বসে খেতে পারে? কোন হাদিসে আছে? কোন কালচারে তুমি পেয়ে গেলে? তুমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করো, তাহলে মহিলাদের জন্য পর্দা করা ফরজ, মহিলাদেরকেও পর্দা করতে হবে এবং পুরুষদেরও নজরের হেফাজত করতে হবে। তুমি ঘরের হাঁড়ি খোলা রাখবে আর কুকুর যদি এসে মুখ দিয়ে দেয়, তাতেই দোষ হয়ে যায়? কথা বুঝাতে পারি নাই? আল্লাহ মহিলাদেরকে পর্দা করার কথা বলেছে, তার সাথে সাথে পুরুষদেরকেও দৃষ্টি নত করে চলার কথা বলেছে। বলে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। আপনাদের বাংলাদেশে কিছু মহিলারা যারা হচ্ছে একেবারে নোংরা চরিত্রের মহিলা, যাদের মধ্যে দিনের ন্যূনতম জ্ঞান নাই, পারিবারিক কোনো দিনই শিক্ষা নাই, কোনো এডুকেটেড এদের মধ্যে নাই, তারা আবার দাবি করে যে আমাদেরকে কি সমান অধিকার দিতে হবে এবং নিজের পোশাক পরিধান করার অধিকার দিতে হবে, যে যারের মতন সে তার সাধ্য মতন। তুমি ল্যাংটা হয়ে ঘুরো না, হ্যাঁ? এইটা তোমার অধিকার। তুমি নারী। একটা পুরুষ ল্যাংটা নাকি পোশাক সাথে থাকে বলেন? একটা যে জানোয়ার, একটা প্রাণী,
এই প্রাণীর গায়ে পোশাক থাকে কি থাকে না বলেন? বলে থাকে। কোন প্রাণীর গায়ে পোশাক থাকে? কোন প্রাণীর গায়ে পোশাক থাকে? তারা ল্যাংটা কিনা? তাহলে একটা মহিলারাও আজকাল বর্তমান সময়ে তারা প্রাণীর মতন থাকতে চায়, নাউজুবিল্লাহ পড়ে, এমন এমন পোশাক পরে, হায় রে হায়, হুজুরদেরও ইমান যাওয়ার অবস্থা হয়ে যায়। কত নজর হেফাজত করবে, কত নজর নিচের দিকে রাখবে। শালা আমি তো মানুষ, রাস্তায় তো চলতে হবে রে ভাই। লাস্ট পর্যন্ত উপর দিকে মুখ তুলে তুলে চলবো আর রাস্তার পাথরের সঙ্গে পাটা আমার ভাঙবে। এগুলো সমাজের বাস্তবতা। তুমি নারী, আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সম্মান দিয়েছে। মায়ের মতন তুমি সাজবা, বোনের মতন তুমি সাজবা, তোমার দেহটাকে পরিপাট করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমার স্বামীর আমানত হিসাবে রাখবা। একটা কলা ছালবিহীন আর একটা কলা ছালযুক্ত, আপনারা কোনটাকে খাবেন? ছালযুক্ত। আর যারা ছালবিহীন কলা খায় এদের রুচি একেবারে পশুর থেকেও খারাপ। তার মানে যারা পর্দাশীল নারীকে বিয়ে করে না, পর্দাশীল নারীকে বিয়ে করতে পছন্দ বোধ করে না, ওই মডার্ন নারীকে বিয়ে করে নিয়ে আসে, ওর ঘরে আবু জাহেলের মতন অশান্তি হবে নাকি আমার আপনার মতন শান্তি হবে? ঘরে তো তুমি ঢুকাইছো একাম বোম, রহমতের ফারিস্তা থাকবে কোথা থেকে? এখন স্বামী স্ত্রী দুজনে খুব তুমুল ঝগড়া হচ্ছে, এ তাকে গালি দিচ্ছে, সে তাকে গালি দিচ্ছে। এখন জিবরিল আমিন বুঝতে পারে না কাকে বেশি গুনাহ দিবে, দুজনই তো গালি চালাচ্ছে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলে চলে আয়, বাকিটা আমি এদের হিসাব হিসাব করে বসিয়ে দিচ্ছি। এই জন্য ভাইরা আমার, মা বোনদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে নারী বানিয়েছে, অর্থাৎ পর্দা করার ফরজ দিয়ে হুকুম করেছেন। আমি এমনভাবে রাস্তায় বের হব কোনো পরপুরুষ আমার দিকে যেন দৃষ্টিপাত না করতে পারে, আর যদিও দৃষ্টিপাত হয়ে যায় কোনো রকমের কোনো খারাপ পরিকল্পনা তার মনের মধ্যে যেন না জাগতে পারে। একইভাবে পুরুষদেরকেও দৃষ্টি নত করে চলার কথা বলেছেন। মহিলারা কাঁধের মধ্যে ব্যাগ নাই, ব্যাগ, আর বলতে থাকে ও ছেলেরা আমার দিকে ঘুরে ঘুরে দেখ। আর যত ছেলেরা সব স্কুলের গেটে, কলেজের গেটে, ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে থাকে। বাংলাদেশের মধ্যেও এমন ঘটনা আমি ভিডিওর মধ্যে দেখেছি, মেয়ে ইউনিভার্সিটিতে পড়ার নাম করে বেরিয়ে যায়, সেই দিকে গিয়ে কলেজে ইউনিভার্সিটির পিছনে দেওয়ালের পিছনে চুমু খাওয়াখাওয়ি করে। যুবক ছেলেদের কত মজা লাগছে দেখে রে। ভিডিওতে দেখতে পাওয়া যায় কি চাই না, আবার সিগারেটও টানে। আচ্ছা মা বাপ এদের কি একটুও কি নলেজ নাই, একটুও কি জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে আমার মেয়েটা কলেজে পড়তে গেছে, ইউনিভার্সিটিতে পড়তে গেছে, সেই মেয়েটা কেন রাত 8টার সময় আসলো তাকে জিজ্ঞাসাবাদ করার? ওই মেয়েটা সারাদিন ধরে ফোনে কথা বলে, মা বাপের কি একটুও কি জ্ঞান কাণ্ড নাই যে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করা যে এতক্ষণ তুমি কার সঙ্গে ফোনে কথা বলছো? বলছে সালা চলে গেলে পারো আমি বেঁচে যাই, 4 লাখ টাকা বেঁচে যাবে। অনেক গরিব পরিবারের এরকম চিন্তাধারা, কিন্তু যারা আত্মসমর্পণ করে না কারুর কাছে, অর্থাৎ আত্মমর্যাদার মানুষ, যাদের সম্মান রেসপেক্ট খুব, তারা কিন্তু এই জিনিসগুলো কখনোই মেনে নেয় না। আমাদের সমাজের কালচার দেখেন যে মেয়েরা 25 বছর 26 বছর পর্যন্ত হয়ে যায়, তারপরেও এদেরকে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ায়, আর 28 বছরে অন্য ছেলে নিয়ে পালায়। মা বাবাকে কান্না করতে থাকে যে আমার মান সম্মানে আঘাত এসে গেল। আরে তোমার মান সম্মানে তো আঘাত আসবেই, তার উপযুক্ত বয়সে তুমি তাকে বিয়ে দাও নাই। আর এখনকার মহিলারা, বেশিরভাগ মহিলারা সব মুরতাদ হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, ইসকন ছেলেদের সঙ্গে প্রেমের জালে পড়ে তাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে আমাদের মুসলিম বোনদের ইজ্জতকে তারা হরণ করছে, নষ্ট করছে, গণধর্ষণ করে রাস্তার মধ্যে উলঙ্গ করে ফেলে দিচ্ছে, ঠিক কিনা? তো এই বিষয়ে গার্জেনদের সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই?